তো আজকে আমরা দেখতে চলেছি আব্দুল রাজ্জাক ইউসুফ হুজুরের একটা সুন্দর একটা ওয়াজ মাহফিল কিন্তু গাইস। একদম। তো বলছে পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য। সত্যি একটা মাতা আর একটা পিতা, ছেলেদের কি দায়িত্ব কি মেয়েদের কি দায়িত্ব, সেটাই কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। আর এই ভিডিওটা টোটালি গাইস তোমাদের রিকমেন্ডের উপরে কিন্তু হতে চলেছে। আর ভিডিওটা কিন্তু অনেক কিছু আজকে আমরা জানতে পারবো, প্লাস শিখতেও পারবো। তো অবশ্যই আমাদের কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। দুই, বাপ মাকে মেনে চলো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি পায়? মানে হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন, কোনোদিন জোরে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না। বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার, কিন্তু মরার পরে আর স্বাদ হবে না। আমার একটা পরামর্শ আছে, সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার। বলেন তো কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটু পালন করবেন। আর একটা পরামর্শ আছে, এইটা যেন ঠিক মতো বলতে পারি, তার জন্য কি? 2 রাকাত সালাত। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে, প্রত্যেকটা কাজের জন্য 2 রাকাত সালাত, বিপদের জন্য 2 রাকাত সালাত, কিছু চাইবেন তার জন্য 2 রাকাত সালাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য 2 রাকাত সালাত, সমস্যা তার জন্য 2 রাকাত সালাত, সব জায়গাতে 2 রাকাত সালাত দিয়ে কাজ। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো। যেদিন মা চুমা খায়, আদর করে, বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে, আমি বলি খাবো না, সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয়। যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে, আর খারাপ কেউ নেই। বউ বলছে, দেখবে তোমার মা কত খারাপ, দেখবে তোমার মা কত খারাপ, দেখা তো তুই কি দেখাস, দেখো দেখো, এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না, এই যে মাথা খান তোমার বোনের ছেলেকে দিল, দেখবে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমার মা দিচ্ছে, দেখো। ঠিকই তো, তুই ঠিকই বলছিস তো, আসলেই তো মা খারাপ। যা বলে সবই উল্টা, আসলেই উল্টা, যা করছে সবই উল্টা, আসলেই উল্টা করছে। এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন। যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন, যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে সবার সাথে চলতে পারবো, বাপ মায়ের সাথে চলতে পারবো না, সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এই শব্দটা বলতে পাবা না। আমার মা, আমি যখন পেশাব করেছি 5-7 বার, তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে, গায়ে একটু আঘাত করেছে আর বলেছে, এই অত পেশাব করিস কেন, এই একটু অত পেশাব করিস কেন। আমার মায়ের সেদিন আদর ছিল। এখন আমার মা আমার কোলে, আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে, এখন মা আমার কোলে। এখন যদি মা বারবার পেশাব করে, আমি যদি একটু বলি তাহলে জায়েজ হবে না। আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাব পরিষ্কার করব আমি, পায়খানা পরিষ্কার করব আমি, কাপড় বদলে দিব আমি, গোসল করিয়ে দেব আমি। আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও, তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা। আমি সব বৌমা এমন এই কথা বলি না, বৌমা ভালো হোক এটাই চাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এই মেয়ে শোনো, তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক, তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক, এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার ফল ভালো হবে, এই কথাও ঠিক।
আর তোমাকে বলে যাচ্ছি যুবক, তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের দোস্ত আছে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে। তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো। তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে 3 জনের রুজি হলো। একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে 4 জনের রুজি হলো। ভাগ্নে এসেছে, 5 জনের রুজি হলো। ভাগ্নি এসেছে, 6 জনের রুজি হলো। বোন এসেছে, 7 জনের রুজি হলো। ভগ্নিপতি এসেছে, 8 জনের রুজি হলো। তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে, তুমি করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি বলে দিও, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, আমার ভাগ্নে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দোলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তুমি খাওয়াতে শুরু করো, তো তুমি 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হবেই। এর নাম বরকত। মন সংকীর্ণ করো না। বহুদিন আগে বলেছি, তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের। 150 চাল রান্না করবা না কখনো ভুলেও। কতদিন বললাম, তোমার মা 3 কেজি চাল রান্না করতো, ঢেঁকিতে ধান ভেঙে, গরু ছাগলে খেত, মেহমানে খেত, ছেলে মেয়ে খেত। তোমরা 10 ভাই বোন ছিলে, তোমার বাপ মা ছিল, 2 জন কিষান কামলা ছিল। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এসার সময়তে মসজিদ থেকে বের হচ্ছে, কোনাতে একজন মুরব্বী বসে আছে। জি, কে আপনি? আমি মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। দুপুরে রাতে খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তো বাস, তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার, কোনোদিন মন খারাপ করেনি। এখন জুদা হয়ে আছো, বউ নিয়ে 150 চাল রান্না করেছো। তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে, তখন বউ ঝাঁকে, বুঝো না তুমি 150 চাল রান্না করেছো? হসো নাই, তোমার মেহমান নিয়ে চলে এসেছো, মেহমান বাইরে খাওয়াই নিয়ে আসতে পারোনি। এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে, চুপচাপ চলে যাচ্ছ, কিছু বলতে পারো না। ধাক্কা খেয়েছো কালকে যে। নীতি পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই। স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে, তোমার বউকে। আমি তোমার বউকে তালাক দিতে বলিনি, তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে, কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি, 1 কেজি, 3 কেজি চাউল রান্না করতে হবে। ছেলে মেয়ে খাবে, তোমরা খাবা, পশু প্রাণী খাবে, গরুতে খাবে রাতে। তবুও তুমি অল্প চাউল রান্না করবে না, মানুষজন খাবে, মেহমান খাবে, ফকির মিসকিন খাবে। 3 দিন যদি বাড়িতে ফকির না আসে, তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে, কি ব্যাপার, উপরে উলুটপালট হয়ে গেছে নাকি? ফকির নাই কেন, মিসকিন নাই কেন, মানুষ নাই কেন, মেহমান নাই কেন? মনটা বড় রাখিও, কয়দিন পরে বয়স শেষ। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব, সময় শেষ। মেহমানকে খাওয়াইয়ে যাও, ফকির মিসকিনকে খাওয়াও। 1 কাজে 3 নেকি। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 3, নিয়মিত বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 3 দিন, আরাফার দিন, মুহররমের দিন, এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। 1 কাজে 3 কাজ। সত্যি 1 কাজে 3 কাজ। 3টা কাজের বিনিময় বিশাল বিশাল বিশাল। 1, জিহাদ, বিনিময় জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 3, কি বললাম, নফল সিয়াম, বিনিময় জান্নাত। তো এই 3টার সমন্বয়ে 1 কাজ, কি বলেন তো? ফকির মিসকিনকে খাওয়া। ভালোই বুঝতে পেরেছি, 3টার সমন্বয়ে 1 কাজ, একটাতে 3 কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, ইন্না ফিল জান্নাতি লাগারাফ ইরা যাহিরা মিন বাতিনহা বাতিনা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, এত দামি ঘর, উন্নত মানের পদার্থ, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী এগুলো কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন যে আতামা তামা, যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য। যদি ওখানে আরো একটা কথা আছে, রাতে মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ে যারা, তাদের জন্য। আর একটা বলেছেন,
নফল সিয়াম পালন করে যারা তাদের জন্য। আর একটা বলেছেন মুখের ভাষা নরম যার তাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি আজকে আমরা এই ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আর শিখতে পারলাম যে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বা ফকির যারা আছে তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে, বা তাদেরকে যদি তুমি মানে নিজের বাড়ি নিয়ে এসে দাওয়াত দাও তাহলে তোমার কিন্তু সত্যি অনেকটা উন্নতি হবে। দেখো একটা যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মা বাবাই কিন্তু আমাদেরকে বড় করেছে। ইভেন যখন মা বাবা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তারা বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু আমাদের দায়িত্ব যে তাদেরকে ঠিকঠাক করে দেখে শুনে রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা। দেখো বয়স হয়ে গেলে কিন্তু যারা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু অনেক অনেক প্রবলেম হয়। আর তখন কিন্তু যে বাড়ির যে বউ থাকে, ধরো তুমি একটা ছেলে, তোমার ধরো বিয়ে হয়ে গেছে, সেই বউটা কিন্তু তোমার মা বাবার প্রতি কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু অত্যাচার করবে। তো সেটা কিন্তু তোমার বিরোধী কিন্তু সবার আগে করতে হবে। আর দেখো আল্লাহ কিন্তু ঠিক মানে যার যতটুকু দরকার আর কি, যে তুমি যেমন কর্ম করবে অ্যাকচুয়ালি তেমনই ফল পাবে। কিন্তু হয়তো বা এরকম অনেকে আছে যে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে চলে যায় বা খেতে পায় না, এটা পায় না, সেটা পায় না। কিন্তু যদি তুমি ভালো কাজ করে থাকো, দেখো তোমার ছেলে মেয়ে না দেখলেও কিন্তু এমন কিছু আল্লাহ করে দেবে যে সেই জায়গাটায় গিয়ে তুমি খেতে পারছো, শুতে পারছো, সমস্ত কিছু। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানিও, কারণ এত সুন্দর একটা ভিডিও গাইস দেখে কিন্তু আমাদের একটা অন্যরকম একটা মোটিভ কাজ করছে মনের ভিতরে। একদম। আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও। তো প্লিজ গাইস তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। আর তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।